অবশেষে দীর্ঘ ৯ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্যে হতে চলেছে শিক্ষক নিয়োগের পরীক্ষা। সেই শেষ 2016 সালে 9 থেকে 12-এর শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। যে নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নির্দেশে গত 3রা এপ্রিল বাদ হয়ে গেছিল। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই রাজ্যে নতুন করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া হতে চলেছে, যেখানে 3টি ধাপে নিয়োগ প্রক্রিয়া হবে। প্রথমটি 2016 সালের চিহ্নিত অযোগ্য প্রার্থীদেরকে বাদ দিয়ে এবং বাকিদেরকে নিয়ে একটি পরীক্ষা হবে। দ্বিতীয়টি ফ্রেশার পরীক্ষার্থীদের নিয়ে এবং 2016 সালের পরীক্ষার্থীদের নিয়ে একটি পরীক্ষা হবে। এবং তৃতীয় ধাপে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে রাজ্যে। তবে শিক্ষা দপ্তর সূত্রের খবর, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবার থেকে পরীক্ষার্থীদের দেওয়া হবে ওএমআরের কার্বন কপি। এমনকি শিক্ষা দপ্তর সূত্রেই জানানো হয়েছে পরীক্ষার্থীদের ওএমআর সংরক্ষণের সময়সীমা বৃদ্ধি করা হবে। এমনকি ওএমআরের স্ক্যান কপি সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। এমনকি নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ ব্যবস্থাতে বেশ কিছু পরিবর্তন আনা হতে পারে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে যাবতীয় প্রস্তাব খসড়া আকারে শিক্ষা দপ্তরে জমা দিয়েছে এসএসসি। আগামী সপ্তাহের মধ্যেই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে নিয়োগ প্রক্রিয়াতে আগে যে একাডেমিক নম্বর ব্যবস্থা ছিল তা কম করে সেই নম্বর ইন্টারভিউয়ের সঙ্গে অ্যাড করা হতে পারে, এমনই তথ্য সামনে উঠে আসছে। আর একাডেমিক নম্বর কমে যদি ইন্টারভিউয়ের নম্বর বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে পুনরায় কারচুপি হতে পারে বলে অনেকে ধারণা করছেন। তবে আজ সুপ্রিম কোর্টে চিহ্নিত অযোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের করা মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। চিহ্নিত অযোগ্য প্রার্থীদের দাবি ছিল তাদের যেন পুনরায় রাজ্যে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হবে তাতে অংশ নিতে দেয়, এমনকি তারা তাদের বেতনের টাকা ফেরত দেবে না বলে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল। তবে আজ সুপ্রিম কোর্ট পুনরায় অযোগ্য প্রার্থীদের আবেদন খারিজ করে দিল। এমনকি আজ সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে প্রাক্তন বিচারপতি সঞ্জীব খান্না যে নির্দেশ দিয়েছিল তাতে কোনো হস্তক্ষেপ করা হবে না। আজ সুপ্রিম কোর্টের 2 বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কবি বিশ্বনাথের বেঞ্চ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, বিচারপতি সঞ্জীব খান্নার দেওয়া 3 তারিখের রায় অনুযায়ী 31শে মার্চের মধ্যে রাজ্যে নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং চিহ্নিত অযোগ্যরা পরীক্ষাতে বসতে পারবে না। এমনকি তাদের বেতন বন্ধ প্লাস বেতনের টাকা ফেরত দেওয়ার কথা উল্লেখ করলেন 2 বিচারপতি। তবে দীর্ঘ 9 বছর পর যখন রাজ্যে পুনরায় এসএসসি পরীক্ষা হবে বলে আশার আলো দেখা যাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারে সরকারি চাকরিতে লক্ষ লক্ষ নিয়োগ হচ্ছে এবং আরও নিয়োগ হবে বলে আশ্বাস দিচ্ছেন তেজস্বী যাদব। डोमिसाइल नीति लाएंगे ताकि बिहार के लोगों को पूरा 100% बिहार के लोगों को ही नौकरी मिले बिहार में। तो बाहरी आकर के हमारे बिहार में नौकरी, सरकारी नौकरी ना ले पाए, बिहार के लोगों को पलायन ना करना पड़े, इसलिए हम लोग जो है काम करने का काम करेंगे। जब आप लोग फॉर्म भरिएगा बीपीएससी का, जब बहाली निकलेगा चाहे सिपाही का, दरोगा जी का, तो फॉर्म फीस माफ कर दिया जाएगा। परीक्षा केंद्र से घर, घर से परीक्षा केंद्र, आने और जाने का भाड़ा भी सरकार देगी। हमारे नौजवान भाई बहनों को देने की जरूरत नहीं पड़ेगी। और भी कई योजना हम लोग लाएंगे, समय पे हम लोग आप लोगों को बताने आएंगे, लेकिन आप सब लोग हाथ उठा के वादा कीजिए कि इस बार सब लोग मिल करके आशीर्वाद दीजिएगा कि नहीं दीजिएगा। बनाना है ना सरकार, यहां से चाहे कोई चुनाव लड़े, समझिए कि तेजस्वी यादव और लालू यादव ही चुनाव लड़ रहे हैं। তবে এখন দেখার বিষয় 31শে মার্চের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্য সরকার প্রকাশ করে কিনা, সেটাই এখন দেখার বিষয়। তবে মনে হয় এবারে সুপ্রিম কোর্টের নির্দেশকে অগ্রাহ্য করবে না রাজ্য সরকার। সেক্ষেত্রে শিক্ষিত ছেলেমেয়েদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।